দেখো, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে 10b - c/2 ইকুয়াল টু b - c b+c cot a/2। যেহেতু এখানে প্রপার্টিস বেশি, সুতরাং আমরা এটা দিয়ে প্রমাণ করি, রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করি, তাহলে আমাদের বেশি সুবিধা হবে আর কি। যার প্রপার্টিস বেশি তার থেকে কম প্রপার্টিস যে আমরা এখানে, তার এখানে আমরা আসবো সবসময়। তো আমরা সাইন সূত্র পড়ছিলাম না? সাইন সূত্র কি ছিল, রাশি একটু বলো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইন সূত্রটা একটু বলো। A by sin A equal to B by sin B equal to C by sin C equal to 2R. a/sin a, b/sin b, B C by c/sin sin C. c ইকুয়াল টু 2r। তাহলে বি এর পরিবর্তে দেখো লেখা যায় না? 2r Sin sin B b মাইনাস 2r sin sin C. c, 2r sin b প্লাস 2r sin c ইন্টু cot a/2, তাই না? 2r ইকুয়াল টু sin b মাইনাস sin c, 2r sin b প্লাস sin c ইন্টু cot a/2। তো এটা কাটাকাটি করি, তাহলে সাইন বি প্লাস সাইন সি সূত্রটা ফেলাই দিই। উপরে হবে 2 সাইন b - c/2 কস বি প্লাস c/, আর নিচে হবে 2 সাইন b+c/2 কস b - c/2 ইন্টু কট a/2। এটা কাটাকাটি করলে কি আসে আমাদের? কাটাকাটি করলে আমাদের আসে 10, এই যে এটা আর এটা করলে 10 আসে, 10 b - c/2, আর এটা আর এটা করলে কট আসে, কট b+c/2 ইন্টু কট a/2, তাই না? এতটুকু বুঝছো? এ বলো বানা, এতটুকু বুঝছো? কই তোমরা? মুখে কথা বলতে হবে, লাইক ম্যাক দেয়া বাদ দিয়া। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। যেহেতু এটা তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, ত্রিভুজ যেহেতু বলছে, হ্যাঁ, তাইলে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 পাই/2, বা এ বাই 2 প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই/2। তাহলে বি প্লাস সি/2 ইকুয়াল টু পাই/2 মাইনাস a/2, হ্যাঁ, এটা। তো আমরা এখন এটাকে চেঞ্জ করবো আর কি, 10 b - c/2 ইন্টু কট
π/2 মাইনাস a/2 ইন্টু কট a/2। তাইলে ওইটা কি পরিবর্তন হয়ে যাচ্ছে না আমাদের? এটা আমাদের কি হইতেছে? 10 a/2 কট a/2। তো 10 কট আমাদের কাটাকাটি হয়ে যাচ্ছে আবার। তাহলে থাকলো কি? 10b - c/2। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। প্রুফড। দেখো একটা একটু ভালো করে দেখো, বুঝো কিনা। আচ্ছা, এখানে দেখো যে b - c যেদিকে আছে আমরা ওই দিক থেকে সবসময় মানে প্রমাণটা করার চেষ্টা করবো, ঠিক আছে? আগের বারটা বুঝছো কিনা বলো, লিওন রাফি? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এটাও আমরা সাইন সূত্র ইউজ করবো, ঠিক আছে? তাইলে রাফি বলো তো উপরে কি হবে, মানে b/c এবং এর পরিবর্তে কি লিখবো? আমি বলবো, হ্যাঁ। একবার কমন নিয়ে ফেলি, লেখেন 2r ফার্স্ট ব্র্যাকেট সাইন বি মাইনাস সাইন সি, বলবো না পরে। নিচে হলো 2r সাইন এ, 2r কাটা থাকতেছে, আচ্ছা ডানে গিয়ে আছে cos f বাই 2 আছে আর কি। লিওন, এটা বুঝছো? তারপর কি হ্যাঁ করবো? ভাইয়া, তারপর আচ্ছা, সাইন b - c, ওটা সূত্র মনে। সাইন b - sin c টু সাইন b - c। ওই লিওন একটা রিয়াকশন দেখা যায় কিনা, ভাই এনে তো রিয়াকশন একটা, গুলা দেখি। ভাই এনে একটা কজ হবো না? কোনে কল দেবো? একটা তো হয় না, সাইন b - sin c। কল দেবো, কল দেবো। সরি। টু টু কাটা, কস কস কাটা, আর আহ, আচ্ছা, রাফি লাইক বন্ধ করো। এগুলা দেখা যায় মাঝে রাফি ভাই মধ্যে কি তো। দিতেছো, খালি লাইক উঠতেছে আমার সাইড দিয়ে, বন্ধ করো মিয়া। একটা দেও তো দেখি দেখা যায় কিনা, আমি তো আরেকজন দেখতে পারি না, ইচ্ছার ইচ্ছা। এই এই কথা বলতে কষ্ট লাগে, লাইক দিতে আসি মানে বুঝছি। ওকে। আর তুমি তো মেলা বহাই দিছো লাইকের।
এখন তো ইয়ে দিতেছে, জুনিয়র দিতেছে, আমি না। তো আমাদের কি লাগবে জানি, আমাদের লাগবে হচ্ছে তোমার বি প্লাস সি নাকি, বা এ বি প্লাস সি হইলেও চলবো, আমাদের এ প্লাস এ হইলেও চলবো। আচ্ছা দেখি আমরা এ বাই টু এটা বসাই। সাইন বি মাইনাস সি থাকলো, কস কি বি প্লাস সি থাকলো, আর সাইন, হ্যাঁ, এ বাই টু এর পরিবর্তে আমাদের কি হবে, পাই বাই টু মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু। হ্যাঁ, তাইলে এটা হবে কস, এটা কাটাকাটি হয়ে গেল আর কি। এটাতে আমাদের চাইছে মনে হয় না? হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড এটাই ছিল, সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই টু, এটাই আমাদের ছিল লেফট হ্যান্ড সাইড। আশা করি বুঝছো নাকি? না বুঝে থাকলে বলো। রাফি তুমি হচ্ছে এরপরে কই যাবা? 10:30 দিকে কই যাবা? এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, দেখো অনেকবার আসছে এবং এটা আসতে থাকে আসতে থাকে। শুরু করলে তো কোনো সমস্যা এগুলা আছেই। এগুলা সাতের সাথে না? হুম। সাথে ছয় শেষ। হয়তো শেষই গো, কালকেই শেষ না? হ্যাঁ, আজকে তো সাত করতেছি। আচ্ছা, এটা সি, আমরা একটা কাজ করি, সি এর সামনে মাইনাস দিয়ে দিই, তাইলে তো হয়ে যেতেছে। মানে এখান থেকে লাইনটা চেঞ্জ করি, মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে টু এ স্কোয়ার বি স্কোয়ার লিখি, এখানে টু এ স্কোয়ার বি স্কোয়ার লিখি, মাইনাস সেটা প্লাসে লিখি টু স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তার মানে তাহলে কি এলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার।
ইকুয়াল টু 2 a স্কোয়ার বি স্কোয়ার। এই লাইনটা বুঝছো কি করছি? সূত্র বলে শিখছি, আর কিছু না। ভাইয়া সি রে মাইনাস দিলাম কেন? এই যে দেখো এখানে, আহ এখানে যদি এগুলো আসে তাহলে কি আসতেছে? মাইনাস 2c স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, কিন্তু আমাদের সবগুলা প্লাস করতে হয়েছে, যে প্লাস। তো তাহলে এই যে পুরোটা গুণ করে মাইনাস আসছে, এই পুরো গুলো মাইনাস আসছে, আর এটা আমাদের প্লাস তো আছে, প্লাস থাকলো আর কি। লিওন বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, এখন উভয় পাশ থেকে আমরা হচ্ছে স্কোয়ার করে দিই। স্কোয়ার করে দিলে আমাদের এইটা আসতেছে। ঠিক আছে, এখন ওই পাশে আমরা মাইনাস 2ab দ্বারা ভাগ করে দিই। কাটাকাটি গেল গা, এটা কাটাকাটি করলে 1/√2 থাকে। এটার পরিবর্তে আমরা লিখতে পারি কস সি, আর এটা হচ্ছে প্লাস মাইনাস 1/√2। তাইলে কস সি একবার আসতেছে হচ্ছে তোমার 1/√2, আরেকবার কস সি মাইনাস 1/√2। তাহলে কস, আমি লাইক বন্ধ করো। 1/√2 হচ্ছে তোমার 45 ডিগ্রি। আমরা এটা সেকেন্ড কোয়ার্টারে নিয়ে যাই, কারণ এ প্লাস বি প্লাস সি এটা সবসময় ত্রিভুজ, তাই না? সবটি মিললে হচ্ছে তোমার কি 180 ডিগ্রি, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টার না সেকেন্ড কোয়ার্টার নিয়ে কাজ করবে আর কি। তো যে নেগেটিভ, তো সেকেন্ড মানে কজের মান সেকেন্ড কোয়ার্টার নেগেটিভ, এই জন্য এটা নেগেটিভ নিয়ে কাজ করতেছে। তো ইন্টু 90 মাইনাস 45, তাহলে সি হচ্ছে আমাদের কত? 45 ডিগ্রি। সি হচ্ছে তোমার কত? 2 ইন্টু 90 মানে 180, 135 থাকে আর কি। তাহলে সি এর মান যে দুইটা আসছে, আমাদের 45 আসছে, 135 আসতেছে, এই যে এটা। ঠিক আছে, হ্যাঁ, এখন তো আরেকজন রিয়াকশন দিতে আছে। হ্যাঁ। এটা কি, এটা তো রিয়াকশন তো আমি দেই, রিয়াকশন আরেকজন দেয় কে? এটা কি হইলো? ভাইয়া তুমি তো ক্লাসের মধ্যে দাও, আমি তো ক্লাসের পরে দিই, মানে অঙ্ক করার না শেষে না না, দিই। না, এটা তো হইলো না, এটা তো আমার কাজ, রিয়াকশন আমি দিব, এই যে দিতেছি। না এখন না দিই না, ব্যাপার করবো। সেটাই, রাফি এটা জুম থেকে কিনে নিছে, তুমি এটা হ্যাঁ, করবো না। বুঝলাম। হ্যাঁ, জুমের মালিক, এই রিয়াকশনের মালিকানা আমি, আমার অধীনে। তুমি মিলে হাওলা নিতে পারো, কিন্তু আগের ম্যাটটা বুঝছো? হ্যাঁ। বুঝলাম, আমরা এই ম্যাচ শুরু করে দেবো আর কি। জি ভাইয়া বুঝতে পারছি। তো দেখাতে হবে হচ্ছে এই ত্রিভুজটা হচ্ছে তোমার কি সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল আর কি। হ্যাঁ, তো দেখাই তাহলে আমরা, তাহলে এরকম, যদি আমাদের এরকম ত্রিভুজ দেওয়া থাকে, ঠিক আছে, অবশ্যই মনে রাখবা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি হবে, পাই/180 ডিগ্রি। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের আহ প্রমাণ করতে হবে আমাদের কি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আহ,
সমকোণী ত্রিভুজ হলে আরেকটা শর্ত কি জানো? মানে দুইটা ত্রিভুজের সমষ্টি, দুইটা কোণের সমষ্টি। ধরো এখন ইকুয়াল টু কি হবে? বি প্লাস সি হবে। মানে একটা হবে 90 আর দুইটার সমষ্টি হবে 90। ঠিক আছে? অথবা বি হবে এ প্লাস সি, অথবা সি হবে এ প্লাস বি। এই কোনো একটা আসলে, হ্যাঁ, যে কোনো একটা আসলে আমাদের ধরে নেব ত্রিভুজটা হচ্ছে আমাদের কি, সমকোণী ত্রিভুজ। এছাড়া কিন্তু সম্ভব না। মানে একটা কোণ 90 ডিগ্রি, আর দুইটা কোণের সমষ্টি হচ্ছে আমাদের 90 ডিগ্রি হতে হবে আর কি। তো এটা যদি সামহাও আসে পড়ে, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজটি সমকোণী। তাহলে cos A প্লাস cos C ইকুয়াল টু sin B। আচ্ছা, তো আমরা কি লিখতে পারি? cos C প্লাস cos D এর সূত্র আছে 2 cos A প্লাস C বাই 2 cos A মাইনাস C বাই 2। আচ্ছা, এইটার পরিবর্তে কি লেখা যায় দেখো। এটার পরিবর্তে হচ্ছে আহ এটাকে cos এ নিয়ে আসতে হবে আমাদের, যেহেতু এখানে cos আছে। ঠিক আছে? তো cos এ নিয়ে আসতে হলে আমাদের কি, 2 দ্বারা ডিভাইড করতে হবে। আহ পাই বাই 2 বা, আচ্ছা এটাকে লেখা যায় দেখো, 2 সাইন বি বাই 2 লেখা যায়, কস বি বাই 2 লেখা যায়। আচ্ছা, দেন হচ্ছে, দেন কি লিখতে পারি আমরা? বি বাই 2 প্লাস এ প্লাস সি বাই 2 ইন্টু পাই বাই 2, বা বি বাই 2 পাই বাই 2 মাইনাস এ প্লাস সি বাই 2। ঠিক আছে? এটা লিখবো আর কি। আচ্ছা, 2 টু কাটাকাটি চলে যাচ্ছে, তা 2 লেখার কোনো দরকার নাই। তাহলে কস এ প্লাস সি বাই 2 কস এ মাইনাস সি বাই 2। এই যে বি বাই 2 আছে না, এই বি বাই 2 এর পরিবর্তে আমরা কি লিখবো? পাই বাই 2 মাইনাস এ প্লাস সি বাই 2। আর এটা যেটা আছে এটা থাক। তাহলে কস এ প্লাস সি বাই 2 কস এ মাইনাস সি বাই 2। এটা করলে আমাদের কি আসবে? কস এ প্লাস সি বাই 2 কস বি বাই 2। এটা কাটাকাটি, তাহলে থাকলো হচ্ছে কস এ মাইনাস সি বাই 2 কস বি বাই 2। তাহলে ওই পাশ থেকে কি চলে যাবে? কস চলে যাবে, থাকলো এটা। আবার ওই পাশ থেকে আমরা 2 দ্বারা গুণ করে দিলে আমাদের কি চলে যায়? 2টা চলে যায়। তাইলে ইকুয়াল টু বি প্লাস সি। এই যে এটা এসে পড়ছে, দেখছো? তাহলে অবশ্যই এটা কি তোমার সমকোণী। যেখানে এটা হচ্ছে আমাদের কি, রাইট অ্যাঙ্গেল অথবা সমকোণী ত্রিভুজ। বুঝতে পারছো? বলবান কি, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি।
জি ভাইয়া, বুঝতে পারছি। জুমের আপলোড অপশনটা গেছে গা, এমন ডাগো। এই তো আছে। প্রত্যেকবার প্রত্যেকবার সার্চ দেওয়া লাগে, সার্চ দিয়ে খোঁজা লাগে। হ্যাঁ হ্যাঁ, একটু নিচে গেছে আর কি, এটাই আর কি। এই দেখো এগুলা কি পারবা কিনা, মাত্রই করছে আমরা এগুলা। এগুলো যে ছোট হাতের বি সি আছে না, এগুলা খালি সাইন সূত্র বসাবা আর কি, সাইন সূত্র বসে বসে ম্যাথ গুলা করবা। আমি করাইলাম, সুতরাং এগুলা এইচ ডাব্লিউ থাকুক, ঠিক আছে। এগুলা দেখো, এগুলো আমরা একটা একটা করে দেখি, এগুলো করাইনি। আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে বি মাইনাস সি সাইন এ, সি প্লাস এ, সি মাইনাস এ সাইন বি, এ মাইনাস বি সাইন সি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। বি মাইনাস সি সাইন এ, সি মাইনাস এ সাইন বি প্লাস এ মাইনাস বি সাইন সি। তো সাইনের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ বাই টু আর লিখতে পারি। বি এর পরিবর্তে কি লিখতে পারি, বি বাই টু আর। আর সাইন সি এর পরিবর্তে কি লিখতে পারি, সি বাই টু আর, ওই সাইন সি সূত্র অনুসারে, ঠিক আছে, মানে সাইনের সূত্র অনুসারে আর কি। তো দেখো সবগুলা হচ্ছে তোমার টু আর, টু আর হচ্ছে আমরা কি লসাগু নিতেই পারি। তারপরে হচ্ছে আমাদের কি এলো, এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি প্লাস এসি মাইনাস, সেখানে বি ছিল, হ্যাঁ বিসি ছিল, তা বিসি বিসি কাটা, এসি এসে কাটা, এবি এবি কাটা। তো উপরে শূন্য, নিচে টু আর, মানে হচ্ছে কি শূন্য, রাইট হ্যান্ড সাইড। বুঝতে কে পারছো রাফি? কি দিয়ে শুরু করলাম, মানে লাইট নাই। হ্যাঁ ঠিক আছে। লাইক তো আমার দেওয়ার কথা, আরেকজনের দেয়। ভাই আমি তো লাভ রিয়েক্ট দিই। লাইক, একটা অবস্থা। তাহলে আমি এখন সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ভিডিও অন করে, ঠিক আছে। হ্যাঁ ভাই, হবে আপনি করতে চলো, পারো। সাইন ল্যাঙ্গুয়েজে মানে ওই যে হাত মাত বেঁকাই আসে, বেঁকাই পড়ান, ওই এমনি যে ভাই নর্মাল। বিটিভির কোনার যে সবসময় থাকে, বিটিভির হ্যাঁ এক হ্যাঁ কোনার মধ্যে এমনি লড়াই খালি। হ্যাঁ এমনি পড়ানো শুরু করে দিই। পড়ান, অসুবিধা নাই। সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করা দরকার নাই, আমি তো মনে করো লিখবো, খালি বোর্ডে লেখা উঠবো, তাহলে পিনপন নিরবতা। পরে দেখবেন আশেপাশে সবাই কইতেছে কি পাগল হয়ে গেছে। আচ্ছা প্রথমে আমরা গুণ করে দিই, বি কস এ প্লাস সি কস এ, এ কস বি, সরি সি কস বি। ভাই আমার এনে তো প্রশ্নই দেখা যায় না এখনো, সব ঝাপসা। আচ্ছা এইটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা একটা জিনিস প্রমাণ করবো।
রাফি কি দেখা যায়? হ্যাঁ, আমি তখন দ্রুত গতি নেটওয়ার্ক চালাই না, তো দেখা যাবো, দেখা না গেলে একদম খবর আছে নেটওয়ার্কের। আচ্ছা, এটা হচ্ছে a cos c প্লাস b cos c। এতটুকু কি বুঝছো? আচ্ছা, এই b cos এ আর হচ্ছে a cos b কই? যে a cos b, a cos b একসাথে নিয়ে আসলাম, ঠিক আছে। আবার c cos এ আর a cos c কই? এই যে a cos c, a cos c একসাথে নিয়ে আসলাম। একটু দাঁড়াও, c cos b, b cos c। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? c লিখতে পারি। এটার পরিবর্তে আমরা লিখতে পারি b, এটার পরিবর্তে লিখতে পারি a, অর্থাৎ a প্লাস b প্লাস c। এটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড ছিল। এ বি সি কেমনে লিখলাম এটাই তো বুঝলাম না। হ্যাঁ, এ বি সি কেমনে আসলো? সূত্র গতকাল দেখাইলাম না সূত্রগুলা? ও হ। এবার অনেকগুলো সূত্র লাগবে। ক্লিয়ার, আগাবো সামনে। এটা কি করা যায় বলো? এটা তো মনে হয় সহজ হয়ে, ওই যে ছোট হাতের এবিসি গুলা ভাঙাবো, গুণ করে দিব, এবার তো একটা কাটাকাটি গেছে গা, সব শেষ। গুড এই, গুড এমনি না? গুড। তো বুদ্ধি সেই লেভেলে কাজ করতেছে। আরে কত কষ্ট, মাথা খারাপ লাগতেছে। মাথা খাটালে তো কষ্ট হয়। তার সাথে বুকে ডান পাশে ব্যথা করে, ইস, কত কষ্ট। বুঝি নাই, কি বললা? বললাম, এত কষ্ট, বড় বড় অঙ্ক করতে গেলে মাথার সাথে ডান পাশে হৃদয়ে কষ্ট লাগে, ইস। এমন ভাবে অঙ্ক করো হৃদয় যাতে শান্তি পাও। হ্যাঁ, কি কইরা? এমন ভাবে পড়াশোনা করো যাতে হৃদয় শান্তি পাও। ঠিক আছে। কইতাম, বলার নাই। আরেকজনে আমার লাইফ চুরি করতেছে, এটা ঠিক না। আমরা সব করো, পড়াই দিছি।
আচ্ছা, আমরা আরো কিছু ম্যাথ দেখি, সহজ আরো সহজ দেখাবেন ম্যাথ। এই সব দেখাবেন নাকি? সহজই তো সব। আর কয়টা দেখাই নাকি? 58 আছে। আচ্ছা তাহলে শুরু দিয়ে দিচ্ছি তাহলে, মানে কমন টাইপের ম্যাথ গুলো দেখাই। যত দ্রুত সম্ভব শেষ করতে হবে না আমাদের। এই ম্যাথ গুলা দেখাচ্ছি আর কি, কিন্তু করবো না। তোমরা খালি বলবো আমাকে যে কেমনে কি করা যায়। এগুলো SW থাক, না পারলে আমি দেখাবো না, হ্যাঁ। আগের মতোই সেম, জাস্ট স্কোয়ার আছে, আর কিছু না। যেমন এটা পরিবর্তে লিখবা, একটু হিন্টস দেই, B² / 4R² এরকম হবে, ঠিক আছে। তারপরে C² / 4R²। তো এরকম করে প্রত্যেকটা বসাবা, বসায় হচ্ছে যোগ বিয়োগ করে হয়ে যাবে আর কি। নিচেরটাও সেম, এটার পরিবর্তে লিখবা হচ্ছে তোমার, এটার পরিবর্তে লিখবা হচ্ছে তোমার A² / 4R²। হ্যাঁ, B² / 4R²। তুমি লিখবা, লিখে হচ্ছে তোমার C² / 4R²। পরে ম্যাথ মিলাবা। আর এখানে একটু ঝামেলা আছে, এখানে একটু ঝামেলা আছে, এখানে যেহেতু কস স্কোয়ার, তো কস স্কোয়ারটা আমরা জাস্ট সূত্র বসাবো, 1 - sin² B। তারপর এখানে বসাবো -1 প্লাস কস sin²C। এটা কাটা, তাহলে কি আসতেছে, sin²C মাইনাস sin²B। এরপর আমরা সূত্র বসাবো যে A² = C² / 4R² মাইনাস B² / 4R²। ঠিক আছে। তো এটা সলভ করে তারপরে হচ্ছে আমরা ম্যাথগুলো করবো। এগুলো SW থাক নাকি? তো ক্লাসের মধ্যে থাক আজকে। নেক্সট ক্লাসে আশা করি শেষ করে দিব আর কি চ্যাপ্টারটা। আর কালকে তো পরীক্ষা আছে তোমাদের, তো পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আল্লাহ হাফিজ। কিসের পরীক্ষা?